আমি তো বলবো বাঙালি অস্মিতার গালে কষিয়ে থাপ্পড় মেরেছে রাজস্থান। গত 7ই নভেম্বর আমি রাজস্থানে গিয়েছিলাম। শুনলে বাঙালিরা আশ্চর্য হবে, সেখানে বন্দে মাতরম গিয়েছে একসঙ্গে 1,25,00,000 মানুষ রাজস্থানের শিক্ষা দপ্তরের উদ্যোগে। আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজাসুজি, মানসদা কিছু বলার নেই। গত দুদিন ধরে অনেক আলোচনা হয়েছে, কথা হয়েছে, কিন্তু আজকে আমি স্তম্ভিত যখন আমি শুনতে পেয়েছি গীতা পাঠ নাকি বিজেপির কর্মসূচি। গীতা এরপরে বিজেপির হয়ে যাবে, গীতা পাঠ বিজেপির কর্মসূচি হয়ে গেছে। শ্রীরামচন্দ্র বিজেপির অনেক আগেই হয়ে গিয়েছিলেন, এবার বাকিও এক এক করে শ্রীকৃষ্ণ, অর্জুন, মহাভারত, রামায়ণ এগুলো আস্তে আস্তে বিজেপি নিয়ে নিচ্ছে প্রায়। কি বলবেন? যে সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে সনাতন সংস্কৃতি সংসদ, আমি তার সংস্থাপক সদস্য এবং ট্রাস্টি মেম্বার। সেখানে 15 জন সদস্য আছে, 13 জন সন্ন্যাসী এবং আমি গৃহস্থ আছি। এখন প্রশ্ন হচ্ছে যে উনি একটু খোঁজ নিলেই তো পারতেন যে এরা কেউ প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত কিনা। ওনার তো আইবি ডিপার্টমেন্ট আছে। এখন সন্ন্যাসী যারা আছেন বা আমরা যারা আছি, কারো কারো ব্যক্তিগত স্তরে তাদের রাজনীতির সঙ্গে যোগাযোগ বা রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ থাকতেই পারে, যে না মানুষদার সঙ্গে সজলদার যোগাযোগ আছে। কিন্তু যে সংস্থা বা এরকম, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নাম করছি না, যে সনাতন সংস্কৃতি সংসদের অন্তত 3 জন সন্ন্যাসী আছেন যাদের সঙ্গে তৃণমূলের এমএলএ এমপিদের দারুণ যোগাযোগ, তারা নিয়মিত তাদের আশ্রমে যান। তো সেইটা তদন্ত করলেই তো পেয়ে যেতেন যে একেবারে কত বড় একটা মিথ্যা ধারণার মধ্যে তিনি আছেন। এর মধ্যে কোনো রাজনীতির যোগাযোগ ছিল না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যখন ত্রিবেণীতে কুম্ভ মেলার শুরু করা হয়েছিল, সেটাও আমাদের হাত ধরেই হয়েছিল। সেখানে সব থেকে বেশি সহযোগিতা করেছিল তার দলের লোকেরা। তার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তৃণমূলের চেয়ারম্যান, তিনি অনুমতি দিয়েছিলেন যে এখানে কুম্ভ মেলা করা যাবে। তাহলে তিনি কি জেনে শুনে দিয়েছিলেন যে এখানে বিজেপি কুম্ভ মেলার আয়োজন করছে এবং সেটা পারমিশন দিচ্ছে? সুতরাং এই মিথ্যের পর্বে না ঢোকাই ভালো। তৃতীয় হচ্ছে বাঙালি অস্মিতা। আমি তো বলবো বাঙালি অস্মিতার গালে কষিয়ে থাপ্পড় মেরেছে রাজস্থান। গত 7ই নভেম্বর আমি রাজস্থানে গিয়েছিলাম। শুনলে বাঙালিরা আশ্চর্য হবে, সেখানে বন্দে মাতরম গিয়েছে একসঙ্গে 1,25,00,000 মানুষ রাজস্থানের শিক্ষা দপ্তরের উদ্যোগে। 7ই নভেম্বর সোয়াই মান সিং স্টেডিয়ামে 30,000 ছাত্রছাত্রী ছিল এবং গোটা রাজস্থানের সমস্ত কলেজকে অর্ডার দেওয়া হয়েছিল যে ওই একই সময়ে তারা যেন বন্দে মাতরম গান করেন। তো এই যারা বাঙালি অস্মিতা নিয়ে কথা বলেন, বাঙালির স্বাভিমান নিয়ে কথা বলেন, আমি তো বলবো রাজস্থানকে দেখে শিখুন। তারা যদি 1,25,00,000 ছাত্রছাত্রী সেখানে এই বন্দে মাতরম এগুলো বলা মানে হচ্ছে মানুষদের অরণ্যের রোদন। সময় একদম শেষে আমি এখানেই শেষ করব। যিনি অনেকটা রাস্তা হেঁটে এসে নিজের ঘেমো উত্তরীয় বিদ্যাসাগরের মূর্তির গলায় পরিয়ে দিতে পারেন, পরিয়ে দিয়ে তিনি বাঙালি অস্মিতার কথা বলেন, যিনি রবীন্দ্রনাথের লাইন চেঞ্জ করে বাঙালি অস্মিতার কথা বলেন, যিনি এই এত বছর বাদে, যিনি যখন উৎসব চলছে বন্দে মাতরম নিয়ে, তিনি বঙ্কিমচন্দ্রের মূর্তিতে সম্মানটুকু পর্যন্ত জানাতে দেননি তার সরকার, তার প্রশাসন, তিনি বাঙালি অস্মিতার কথা বলছেন। তার থেকে শিখতে হবে না আমাদের যে গীতা পাঠ কাদের, গীতা পাঠ করা উচিত না উচিত নয়, তার থেকে শিখতে হবে না, এটুকু আমি বলতে পারি। প্রশ্নের উত্তরগুলোর অপেক্ষায় থাকলাম মাননীয়া। সময় শেষ, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।